নমস্কার বন্ধুরা, দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আবহাওয়ার আপডেটে আপনাদের স্বাগত। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের ফলে বেশ কিছুটা স্বস্তি, তবে আগামী কয়েকদিনে আর জোরালো গরম পড়বে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের খবর রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। বর্ষা ইতিমধ্যে দক্ষিণ ভারতের কেরালা এবং আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে প্রবেশ হয়েছে। তবে কন্ডিশন মোটামুটি অনুকূলে রয়েছে। উত্তরবঙ্গেও সময়ের আগেই হয়তো বর্ষা প্রবেশ করে যাবে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত উত্তরবঙ্গের দারুণ হচ্ছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দাপট আমরা লক্ষ্য করেছি। এখনও কিছুটা মেঘলা মেঘলা রয়েছে। উড়িষ্যার দিকে ঘন মেঘ রয়েছে, কিন্তু যেটা রয়েছে যে আমাদের যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছিল রাতভর, দিন বেলা, দুপুরের আশপাশ পর্যন্ত, সেখানে অনেকটা কিন্তু দেখা যাচ্ছে যে মেঘগুলো একটু দুর্বল হয়েছে। অর্থাৎ বেশ কিছু অংশে রোদ এবং আংশিক মেঘলা আকাশে দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। রোদের পর যখন বেলা বিকেল গড়িয়ে হবে তখন কোথাও কোথাও পরিষ্কার থাকতে পারে, তবে আবারও কিন্তু বেশ কিছু অংশে মেঘলা ভাব তৈরি হতে পারে। এই যে এতটা বৃষ্টিপাত হয়ে গেল, যে জলীয় বাষ্প জমায়েত কিছুটা ছিল সেগুলোকে কাজে লাগিয়ে, গরমটার সঙ্গে কাজে লাগিয়ে যে বজ্রগর্ভ মেঘ হলো, তাতে প্রচুর পরিমাণে কিন্তু বাজের উৎপাত হয়েছিল। প্রচুর পরিমাণে মেঘ ডাকছিল, ধড়াম ধড়াম করে বাজও পড়েছিল বেশ কিছু অংশে। এর পাশাপাশি ঝড় এবং বৃষ্টিপাত ভারীও পর্যন্ত হয়েছে। সতর্কতাও জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর। আমরা যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়ে গেছেন জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার নাকি এখনও আংশিক মেঘলা এবং বৃষ্টিপাত হবে হবে মনে করছেন। কি দেখতে পাচ্ছেন, কি বুঝছেন, কমেন্ট করে কিন্তু জানাবেন। এবারে দেখে নেব আবহাওয়া দপ্তর কী বলছে, বৃষ্টিপাতের কী পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এইগুলোতে বেশ কিছু অংশে রোদ এবং পরিষ্কার আকাশ এরকম কিন্তু দেখা যাচ্ছিল দুপুরবেলার দিক থেকে। এবারে কিন্তু আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রয়েছে। বাংলাদেশে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আমরা দেখে নেব এবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীভাবে হতে পারে আর কি খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেগুলো আমরা দেখব। দেখার পর আমরা এখানে ফেরত আসছি, দিয়ে পুরো বিষয়টিকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আপনারা সঙ্গে থাকুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সতর্কতা মনে করলে শেয়ার করবেন। চলুন আমরা আলোচনাটা করে নিচ্ছি। প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তাপমাত্রা বাড়া কমা নিয়ে। তো বলছে যে আবহাওয়া দপ্তর যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে কমবে এখানে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে। এটা একটু ভালো খবর, তাহলে গরমটা কমার দিকে ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি পূর্ব ভারত অর্থাৎ আমাদের বাংলার দিকে যে এলাকা রয়েছে সেখানে 24 ঘন্টা পর থেকেই ধীরে ধীরে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, ফল হবে বলছে, এটাও ভালো খবর। আর এখানে আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত আগামী 7 দিনের জন্য যে বৃষ্টিপাতের খবর দিয়েছে 31 তারিখ থেকে 6 জুন পর্যন্ত। তাতে দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টিপাত রয়েছে। আমরা উপগ্রহ চিত্রে দেখলাম ওখানে প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হয়েছে, বর্ষার দিনের মধ্যে ঢুকে গেছে, ফলে ওখানে ওয়াইড স্প্রেড রেনফল, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। অরুণাচল প্রদেশে এবং আসাম, মেঘালয়ে আগামী এবং তার সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিম, এই যে 4টি এলাকা রয়েছে, এই যে বিরাট একটা বিস্তীর্ণ এলাকা, এখানে কিন্তু আগামী 6 তারিখ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার মানে ভারী, অতি ভারী, এক্সট্রিম হেভি রেনফল সব মিলিয়ে মিশেই থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়াও বেশ কিছু অংশে থাকতে পারে। এবার আমাদের পরেই রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহার। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে যে 1 এবং 2 তারিখ এই দুটো দিনের মধ্যে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হতে পারে আপাতত আবহাওয়া দপ্তর বলছে। আবার আবহাওয়া দপ্তর আলিপুর ভারী বৃষ্টিপাতের কথাও বলেছিল, সেটাও দেখাবো। উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডে, বিহারের দিকেও মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি দিল্লি বা গুজরাট, রাজস্থান এগুলোতে প্রচণ্ড পরিমাণে গরম চলছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে ওইদিকে মোটামুটি প্রায় ড্রাই এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এবার একটু দেখে নেব যে দেখি কোনো ছবি টবি দিয়েছে নাকি আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য। দেখুন, যেগুলো দেখলাম বর্ষার লাইনটা আমরা এখনও পর্যন্ত এই আপডেট পর্যন্ত আবহাওয়া দপ্তর 30 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে, এখনও নতুন আর আপডেটটা দেয়নি, পরে নিশ্চয়ই পাওয়া যাবে, আমরা দেখাবো পরের আপডেটগুলিতে। আর এখানে 31 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটু অস্বস্তিকর ব্যাপার থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং তার সঙ্গে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও একটু অস্বস্তিকর থাকবে। আর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিছুটা
সতর্কতা রয়েছে। আর 2 এক জায়গাতে বজ্রবিদ্যুৎ, আর বিহারের দিকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তার মানে বিহারে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, সিকিমে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এগুলোর মধ্যে, তার মধ্যে আসাম এবং মেঘালয়, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, এই এলাকাতে একটু জোরদার বৃষ্টিপাত নেমে যেতে পারে। তার মানে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেটেও কিছুটা জোরদার বৃষ্টিপাত হতে পারে। আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত আরেকক্ষণ আমাদের চান্স রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আমরা দেখে নিচ্ছি কিছুটা দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। 1 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে গরম অস্বস্তিকর ব্যাপারগুলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে থাকতে পারে। উত্তর পূর্ব ভারতে জোরালো বৃষ্টিপাত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, আমরা ছবিগুলো আর দেখছি না, মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটু রয়েছে। এবার একটু দেখে নিই 31 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাতের কথা বলছে সেগুলো কেমন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, কখনো একটু বাড়া কমা কমবে, একটু হালকা মাঝারি বা লাইট রেন এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে আগামী 5-6 দিন বা 7 দিন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের কথা এখানে বলছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এর পাশাপাশি দেখুন নাম লেখা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সব দিকেই বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর। এছাড়া আমরা সতর্কতা একটু দেখে নিই, বলছে যে 2 তারিখ পর্যন্ত কিছুটা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, অ্যালার্ট রয়েছে এটা কলকাতার দিকে, হাওড়ার দিকে 2 তারিখ পর্যন্ত, হুগলির দিকেও। উত্তর 24 পরগনার দিকে 5 দিন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণ 24 পরগনাতে 4 দিন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তার মানে 3 তারিখ পর্যন্ত। পূর্ব মেদিনীপুরে 3-4 দিন রয়েছে, তার মধ্যে 2 এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। পশ্চিম মেদিনীপুর ঠিক একই কথা রয়েছে, তবে 2 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি ঝাড়গ্রামে রয়েছে 2 তারিখ পর্যন্ত সতর্কতা, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকেও কিন্তু একই রকম রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। পূর্ব বর্ধমান আবার দেখা যাচ্ছে একটু, এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই জায়গাগুলোতে একটু অন্যরকম রয়েছে। 1 তারিখে বলছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। আর বাকি এলাকাগুলিতে 40 থেকে 50 বা 30 থেকে 40 হতে পারে। আর মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও দেখা যাচ্ছে যে দমকা ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার একটু দেখে নিই উত্তরবঙ্গের জন্য কী বলেছে। 31 তারিখ দুপুরবেলাতে বলছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সব দিকে বৃষ্টিপাত হবে বলছে। এবারে ভারী বৃষ্টিপাতগুলো কোথায় হবে দেখে নিচ্ছি। সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, সব পুরো এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত নয়, বিক্ষিপ্তভাবে। তবে আলিপুরদুয়ারের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে মানে রাতের দিকেও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোচবিহারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তর দিনাজপুরে 1 তারিখ এবং 2 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে 1 তারিখে এবং 2, 3, 4 তারিখের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মেঘ অনেকটা হালকা হচ্ছিল। এবারে যদি বৃষ্টিপাত হয় তাহলে কোথায় কোথায় হবে, প্রথমে একটু উত্তরবঙ্গটা বলে দিই। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন দেখুন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় থেকে, বাংলাদেশের রংপুর থেকে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। আমরা যদি ট্র্যাক করি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রাতের দিক থেকে কিছু কিছু এলাকাতে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং রংপুর, এখানে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই এলাকাতেই সম্ভাবনা বেশি রয়েছে। এখানে কিন্তু সম্ভাবনা ছিল, তো রাত থেকে সকালে কিন্তু এই বৃষ্টিপাতগুলো ওখানে হতে পারে। একটু জুমটা কমে গেল, যাক, এই যে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে, এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। আসামে যেহেতু থাকবে, জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টিপাত হবে, দিয়ে এটা রাত থেকে সকাল পর্যন্ত এলাকাতে, এই এলাকাতে বৃষ্টিপাত জারি থাকবে এবং একটু মেঘলা মেঘলা থাকবে। বাংলাদেশের ঢাকা বিভাগ, চট্টগ্রাম, ত্রিপুরার আশপাশে মেঘলা মেঘলা থাকবে। ময়মনসিংহ, সিলেট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং আসামে বৃষ্টিপাত বললাম। এবারে আরেকটু দেখিয়ে দিই, 2 তারিখের দিকে, 3 তারিখের দিকেও বৃষ্টিপাত হবে। তো একটু ট্র্যাক করে দিচ্ছি, দেখুন রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতগুলো হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়, এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখের পর 3 তারিখ দেখুন সব বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ, বিহারের দিকেও থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকেও বৃষ্টিপাত আসছে। তো দেখুন এখানে রাত থেকে সকালে এইভাবে একটা বৃষ্টিপাত কিন্তু এইভাবে এগিয়ে যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এইভাবে দেখলে বোঝা যাবেন যে 4 তারিখ, 5 তারিখের দিক পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতগুলো কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয় থেকেই বৃষ্টিপাতটা সবথেকে বেশি ওই এলাকাগুলোতে থাকবে। বাকি মাঝে মাঝে মেঘ বড় হবে, এরকম তখন একটু ছড়াতে পারে দিনাজপুর বা মালদা বা বিহার বা উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী এগুলোতে হতে পারে। নাহলে কিন্তু মোটামুটি ওই রংপুর, ময়মনসিংহ এবং
তার সঙ্গে সিলেট এবং শিলচর, আসাম, দক্ষিণ আসাম এগুলোতে বৃষ্টিপাতগুলো জারি থাকবে। এইভাবে কিন্তু রয়েছে। এখনও পর্যন্ত 8 তারিখ পর্যন্ত ফাটিয়ে বৃষ্টিপাত হবে, 9 তারিখের দিকেও বৃষ্টিপাত হবে। বেশ কিছু অংশে মাঝামাঝি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে রাত থেকে সকালেই ওই বৃষ্টিপাতগুলো জোরালো নামবে। সুতরাং আগামী কয়েকদিন কিন্তু এখন উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত রয়েছে, টানা বৃষ্টিপাত রয়েছে, বর্ষার বৃষ্টিটাও হবে। সুতরাং 2 থেকে 3 তারিখের মধ্যেই উত্তরবঙ্গে আশা করা যাচ্ছে বর্ষা ঢুকে যাবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং ত্রিপুরা এই এলাকাতে বৃষ্টিপাত কীরকম হতে পারে। মেঘ কিন্তু রয়েছে এবং আবারও সম্ভাবনা থাকছে রাত থেকে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার আশপাশ ধরে এবং মেদিনীপুরের দিকেও যেতে পারে। এগুলো কিন্তু দেখুন, যেটা বলছি যে এই মেঘ যদি তৈরি হয়ে যায় তাহলে যা জলীয় বাষ্প এখান থেকে ঢুকছে সেগুলোকে কাজে লাগিয়ে পরের দিকে এই বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিকের জেলাগুলিতে হতে পারে। হয়তো এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এমন হতে পারে যে শুক্রবারে কোনো বৃষ্টিপাত সেভাবে আর হলো না, 2-1 জায়গাতে হলো, কিন্তু পরের দিকে আবার শনিবারে সেই বৃষ্টিটা নেমে গেল, এরকমভাবেও হতে পারে। এরকমভাবে অস্বস্তিকর ব্যাপারটা থাকবে, গরম অস্বস্তিকর থাকবে, রোদ বেরোলেই গরম লাগবে, এই হচ্ছে ব্যাপার। দেখুন 1 তারিখে যেটা শনিবার থেকে রয়েছে, শনিবার থেকে কিন্তু বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই দিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে, যেটা আসানসোল, দুর্গাপুরের পাশ দিয়ে বিকেল থেকে সন্ধ্যের আশপাশ থেকে বা রাতের কাছাকাছি সময় থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এগোতে পারে। সুতরাং এই যে দেখুন মিলিয়ে যাচ্ছে, কলকাতার দিকে দেখা যাচ্ছে না। আমরা আগের আপডেটেও বলেছিলাম, অনেকের হয়তো মনে নেই, সেগুলো বুঝতে ভুল করছেন, যে এখানে দেখালেই যে হবে আর এখানে না দেখালে হবে না সেরকম নয়। এখানে দেখাচ্ছে না কিন্তু হতে পারে, কারণ পশ্চিমের দিকে যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে, ওই দিকে মেঘ তৈরি হবে, সেই মেঘ পূর্ব দিকে ছড়াতে পারে, ধীরে ধীরে বড় হতে পারে এবং বেরিয়ে গেলেই সেটা পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গে মানে মুর্শিদাবাদ হোক বা বীরভূম হোক বা যেটা বলবো যে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম এইগুলোতে হতে হতে এগুলো বাংলাদেশে খুলনা বিভাগ, বরিশালের দিকে চলে যেতে পারে। নাহলে কিন্তু দেখুন ইতিমধ্যে যে বৃষ্টিপাত দেখাচ্ছে না মানে যে বৃষ্টিপাত নেই সেরকম নয়, এরকমভাবে কিন্তু রয়েছে। যে বৃষ্টিপাতগুলো রয়েছে এগুলো তৈরি হয়ে ঝাড়খণ্ড বা উড়িষ্যার দিকে সেগুলো পূর্ব দিকে সরে যেতে পারে, গেলে এই বৃষ্টিপাতগুলো হয়ে যেতে পারে। তখন পরিবেশ থাকলে এদিক ওদিক করে নতুন নতুন মেঘ তৈরি হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালে বৃষ্টিপাত হতে পারে, বা ত্রিপুরার দিকেও ওই রকমভাবে বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা থেকে অনেকে দেখেন, ত্রিপুরাতেও কিন্তু বিক্ষিপ্ত এখন বৃষ্টিটা রয়েছে, একটু বিক্ষিপ্ত টাইপের, খুব যে বিরাট ভারী অতিভারী হবে তা নয়। মেঘগুলো তৈরি হলেই কিছু কিছু এলাকাতে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে, হালকা বা একটু মাঝারি। আগরতলা, আমবাসা, অমরপুর সব দিকে এরকমভাবেই রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত বলছে আপাতত একটু বিক্ষিপ্ত টাইপের। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবসময় বৃষ্টিপাত নেই, হয়তো কখনো কখনো হলো আবার থেমে গেল এরকমভাবে। আর উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত তো থাকবেই, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও হয়তো 48 ঘন্টার মধ্যে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা অবশ্যই থাকছে। এই হচ্ছে ব্যাপার। এবং আমরা দেখে নিচ্ছি যে 8 এবং 9 তারিখের দিকে এই সময়গুলো কিন্তু বৃষ্টিপাতটা একটু কম শো করছে, সম্ভাবনা কম দেখা যাচ্ছে। হতে পারে যে এই সময়তে একটু বৃষ্টিপাত কম থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো জারি থাকবে, কোনো ঘূর্ণাবর্ত হয়তো আসবে, তার ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়তো বর্ষা ত্বরান্বিত হতে পারে। আপাতত এই রয়েছে খবর, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের খবর বড় করে এই মুহূর্তে নেই। ধন্যবাদ।